হ্যালো আমার ভালোবাসার মিষ্টি বন্ধুরা, আমার নাম সোনিয়া, আমার বয়স 1 বছর। আমার গায়ের রং ফর্সা, আমার চেহারা নায়িকাদের মতো সুন্দর না হলেও আমি যথেষ্ট সুন্দরী। নিয়মিত ব্যায়াম করার ফলে আমি দেখতে বলিউডের নায়িকাদের মতো। আমার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। আমার বিয়ে হয়েছে প্রায় 5 বছর। আমার স্বামীর নাম সাজিদ, ওর বয়স 3-5 বছর। আমার কথায় বাধ্য হয়ে ব্যায়াম করায় ও এখন অনেক শক্তিশালী, কোনোমতে ফিট বলা যায়। আর কি, সে পেশায় শিক্ষক। তার পরিবার বলতে বয়স্ক মা, এক বড় ভাই মোহিত, তার স্ত্রী রেবেকা ও তার 6 বছরের মেয়ে ও এক ছোট বোন লিমা, যার বিয়ের সময় হয়েছে। ওরা সবাই গ্রামের বাড়িতে থাকে। আমাদের গ্রামের বাড়ি মধ্যবিত্ত পরিবার হিসেবে ভালোই বড় বলা যায়। আমি আর আমার স্বামী শহরে বাসা ভাড়া নিয়ে থাকি। 2 বছর আগে সাজিদের তার বড় ভাইয়ের সাথে কোনো এক বিষয়ে ঝগড়া হয়, তাই সে রাগ করে শহরে ট্রান্সফারের জন্য আবেদন করে এবং তার ট্রান্সফার হয় শহরে। গত 2 বছরে তাদের মধ্যে মিটমাট হলেও সম্পর্কটা জটিল। দরকার ছাড়া কথা বলে না, ঈদ ছাড়া আমরা বাড়িতে যাই না। তবে এবার আমরা আগেই বাড়ি যাচ্ছি, কারণ লিমার বিয়ে ঠিক হয়েছে, তাই বড় ভাই হিসেবে তার না আসলে হয় নাকি আমাদের বাস স্ট্যান্ডে রিসিভ করতে। আমার ভাসুর মুহিত আসে, আমি তাকে মোহিত ভাই বলেই ডাকি। 2 ভাইয়ের সম্পর্ক ছাড়া পরিবারের সকলের সাথে সকলের সম্পর্ক স্বাভাবিক। মোহিত ভাইদের বয়স বর্তমানে 4-0। তার চেহারা কিছুটা সাজিদের মতোই, শুধু চুলগুলো তুলনায় ছোট। গ্রামে চাষাবাদ করায় তার ফর্সা মুখ ও শরীর সূর্যের আলো শ্যামলা হয়ে গেছে, তা ভালোই বোঝা যায়। চাষাবাদ করায় তার শরীর অনেক শক্তপোক্ত। যাই হোক, আমরা বাড়িতে আসলাম পরে। বিয়ের আয়োজন ধুমধাম করে শুরু হলো, অনেক আত্মীয় স্বজন আসল। বাড়িতে দেখতে দেখতে বিয়ে এর দিন চলে আসো। বিয়ে দিয়ে ভালোভাবেই লিমাকে বিদায় দেয়া হলো। এখন আসল সমস্যা দেখা দিল। বিয়ের দিন হওয়ার কারণে অনেক আত্মীয় এসেছেন, অনেকে চলে গেলেও অনেকে রয়ে গেল, ফলে রাতে থাকার সমস্যা হলো। তাই যে যেখানে সুযোগ পাচ্ছে শুয়ে পড়ছে। আমিও খুব ক্লান্ত, তাই ঘুমানোর জায়গা খুঁজছিলাম। এমন সময় ভাবি আমাকে ডেকে বাথরুমের পাশে থাকা এক ছোট রুমে তার জায়গায় ঘুমাতে বলল। যদি আমার ঘুমানোর জায়গা না থাকে, এই রুমে আমরা সাধারণত ব্যবহার না করা জিনিস রাখি। আমরা এই রুমকে বেসমেন্ট বল থাকি বলার সুবিধার্থের জন্য, তাই রুমটায় যায় গা খুবই কম, শুধু একজনের ঠিকমতো ঘুমানোর জায়গা আছে। ভাবি বলে মোহিত ভাই নাকি তার জন্য জায়গা করে রেখেছিল আগে থেকেই, বিয়ের দিনের থাকার সমস্যা চিন্তা করে। তবে এখন তার বান্ধবী সহ অন্যান্য বান্ধবীদের একসাথে ঘুমানোর ব্যবস্থা করেছে। এশিলাকে আমিও একটু চিনি ভাবির মাধ্যমে। তারা ও অন্যান্য যারা আজ দাওয়াতে এসেছে তারা নাকি ইউনিভার্সিটিতে এক হলে থাকতো। দেখতে আমার বা ভাবির থেকে কোনো অংশে কম নয়, শুধু গায়ের রং শ্যামলা। শিলার বয়স ভাবির মতো হবে। শিলা তার স্বামীর সাথে শহরে থাকে, স্বামী কাজে দেশের বাইরে গেছে। এ সময় ভাবি দাও আদ দেয়ার কারণে সময় কাটাতে এখানে কয়েকদিন থাকতে এসেছে, তাই সে আমাকে এখানে থাকতে বলল। আমি খুশিতে রাজি হয়ে গেলাম। পরে ভাবি পাশে রাখা একটা ব্যাগ থেকে লেহেঙ্গা পরে নীল। আজ ভাবি যে লেহেঙ্গা পরেছিল আমিও সেই একই ডিজাইনের লেহেঙ্গা পরেছিলাম, শুধু আমারটা লাল আর তারটা নীল। আমরা একসাথে পছন্দ করে কিনেছিলাম। বিয়ের কেনাকাটা করার সময় ভাবি দেখতে আমার থেকে কম নয়। বাড়ির হালকা কাজকর্ম করার কারণে সে আমার মতো ফিট। লেহেঙ্গা পরা অবস্থায় আমাদের দূর থেকে দেখলে একই মনে হবে। বেসমেন্টের বাল্ব নষ্ট, শুধু উপরের আলো বাতাস আসার ছিদ্র দিয়ে চাঁদের আলোতে হালকা কিছু দেখা যায়। তাই আমি ফোনের ফ্ল্যাশলাইটটা অন করলাম। পরে পাশে থাকা ছোট তোষকটা বিছিয়ে নিলাম। তোষকের পাশে একটি বালিশও ছিল। পরে দরজাটা বন্ধ করতে গেলাম, তবে লক্ষ্য করলাম দরজাটার ছিটকিনি নষ্ট। দরজা লাগানো যায় না, তাই পাশে থাকা ইট দিয়ে দরজাটা কোনোমতে চাপালাম। তারপর সাজিদকে মেসেজ করে জানিয়ে দিলাম যে আমি বেসমেন্টে ঘুমাচ্ছি। পরে তুস্কের পাশে রাখা টেবিল ফ্যানটা অন করে ফোনের লাইট অফ করে শুতেই ঘুমিয়ে পড়লাম। জানি না কখন হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই একটু কনফিউজ ছিলাম, পরে একটু স্বাভাবিক হওয়ার পর অনুভব করলাম কেউ একজন অদ্ভুত আচরণ করছে। ভাবলাম কাউকে ডাক দিব, কিন্তু পরে মনে পড়ল ঘুমানোর আগে সাজিদকে মেসেজ দেওয়ার কথা। সে হয়তো অপেক্ষা করতে না পেরে এখানে এসেছে। আমিও আর দ্বিধা করলাম না, দুজনেই বিয়ে বাড়ির কাজে মনোযোগ দিলাম। একটু পর আমি বুঝতে পারলাম এ আমার স্বামী নয়, অন্য কেউ। আমি ভয় পেয়ে গেলাম। আমি যতটা সম্ভব চেষ্টা করছিলাম শব্দ না করতে, কেননা অধিক জোরে শব্দ হলে যদি কেউ চলে আসে। লোকটার আওয়াজ শুনে তাকে চিনতে পারলাম, আর ভাবির নাম শুনে আমি কনফার্ম হলাম সে আর কেউ নয়, সে আমার জামাইয়ের আপন বড় ভাই মোহিত ভাই। কিছুক্ষণের জন্য আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। বুঝতে পারছিলাম না তাকে কি বলবো। মোহিত ভাই জিজ্ঞেস করল, কি হলো, কথা বলছো নাকি কেন? তার কথা শুনে আমি হুঁশ ফিরে পেলাম, তাই আমি সাহস ও শক্তি করে বললাম, মোহিত ভাই আমি ভাবি না আমি সোনিয়া। হঠাৎ করে মোহিত ভাই অবাক হয়ে গেল। বেসমেন্ট একদম শব্দহীন হয়ে গেল। মোহিত ভাইও কিছু বলল না, আমিও কিছু বললাম না। একজন আরেকজনের দিকে তাকিয়ে আছি চাঁদের হালকা আলোতে। মোহিত ভাইজের মুখ দেখে বুঝতে পারলাম সেও ঘাবড়ে গেছে। এভাবে স্বল্প কিছুক্ষণ থাকার পর মোহিত ভাই দীর্ঘ এক নিঃশ্বাস নীল, মনে হয় হুঁশ ফিরেছে। পরে জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো? এখানে না তোমার ভাবির থাকার কথা। মোহিত ভাইগের প্রশ্নের উত্তর দিলাম, ভাবি তার বান্ধবীর সাথে ঘুমাতে গেছে। আমি ঘুমানোর জায়গা খুঁজছিলাম, তাই ভাবি আমাকে এখানে ঘুমাতে বলল, তাই আমি এখানে। তুমি প্রথমে কিছু বলনি কেন? আমি প্রথমে ভেবেছিলাম সাজিদ, পরে বুঝতে পেরে
কিছু বলতে যাব কিন্তু আপনি তো কিছু বলতে দিলেন না। আমি একটু অভিযোগের স্বরেই বললাম এবং চাঁদের আলোতে স্পষ্ট না দেখা গেলেও আমি লক্ষ্য করলাম সে আমার দিকে তাকিয়ে আছে। মোহিত বলল, আমি কি করে জানুক তুমি আমার বউ না, বরং আমার ছোট ভাইয়ের বউ। চাঁদের আলোতে পরিষ্কার দেখা যায় না, তার উপর তোমরা একই লেহেঙ্গা পরেছ। আমি বললাম, এখন যান আপনি। মোহিত বলল, ঠিক আছে আমি যাই তাহলে। যাই বলা সত্ত্বেও সে একটুও নড়ল না। সে কিছুক্ষণ চুপচাপ থেকে আবারও বলল, দেখ কাউকে কিছু বলো না। এভাবে ৪-৫ মিনিট সব কথা শেষ হয়ে গেল। এমন সময় বাথরুমের লাইট জ্বলে উঠল আর বেসমেন্টে আলো এসে পড়ল। বুঝতে পারলাম বাইরে কেউ কথা বলছে। তাদের কথা বলার সময় আমরা তাদের একে অপরকে নাম ধরে ডাকার কারণে বুঝতে পারলাম এরা আর কেউ নয় বরং ভাইগের বউ, তার বান্ধবী শিলাসহ অন্যান্য বান্ধবী। আমরা ওদের কথা শুনে বুঝতে পারলাম তারা এতক্ষণ গল্প করছিল। এখন সবার ঘুম ধরেছে তাই সবাই ঘুমাতে যাবে, কিন্তু তারা এসেই কেউ বাথরুমে গেল না, বরং ওখানেই গল্প করা শুরু করল। এভাবে প্রায় ২-৩ মিনিট চলে গেল। এমন সময় শিলা তাদের বান্ধবীদেরকে বলল, তোরা আগে যা, আমার একটু দেরি হবে। ভাবি তুই একটু থাক আমার সাথে, আমার একা একা ভয় করবে। তারা গল্প করতে করতে চলে গেল ভাবি ও শিলাকে রেখে। এদিকে মোহিত ভাই ও আমি একটু রাগ করলাম মনে মনে। ভাবি ও শিলার উপর। একটু পর বাথরুমের দরজা বন্ধের আওয়াজ পেলাম। আমরা তাদের কথা বলার সময় হঠাৎ ভাবির কথা থেমে গিয়ে এমন অদ্ভুত শব্দ শুনতে পারলাম। আমরা একে অপরের দিকে কৌতূহল নিয়ে তাকালাম। তারা আবার কথা বলতে শুরু করল। এরপর তারা লাইট অফ করে চলে গেল। তারা চলে গেলে আমি ঘুমিয়ে পড়লাম আর মোহিত ভাই চলে গেল। পরের দিন আমরা একে অপরের সাথে স্বাভাবিক কথা বলতে থাকলাম। বন্ধুরা, বিয়ে বাড়িতে এরকম অনেক ঘটনাই ঘটে থাকে, তাই আমাদের সচেতন থাকা উচিত, একে অপরকে সম্মান দেয়া উচিত। তাহলে এমন অস্বাভাবিক ঘটনা থেকে আমরা নিজেকে বিরত রাখতে পারব। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।